আরেকটি ভিডিও তোমাদের সামনে ভিডিওটা করতে বাধ্য হলাম মানবিকতার খাতিরে। ছোট্ট একজন ইউটিউবার, তা সত্ত্বেও এই ভিডিওটা করা আমি প্রয়োজন বোধ করেছি বলে ভিডিওটা করছি। তো তার আগে সবাইকে ইন্ট্রোটা দিয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ড, সাজানো উপসংসার চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দুপুর থেকে মনটা খুব খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি বাচ্চাদের কিছু হলে না খুব শরীর খুব খারাপ লাগে, শরীর খারাপ হলে। তো নিজের দিক থেকে খুব আনন্দে মনের একটা আনন্দে আছি। সুগার টেস্ট করতে দিয়েছি। এবার ডাক্তার ভেবেই নিয়েছিল যে এবার সুগার হয়েছে, বা বাড়ির সবাই ভেবেছিল, আমিও ভেবেছিলাম, কারণ এর আগের বার খুব লাইনে ছিল। তো যেহেতু এই যে হাতের এই ফ্রোজেন শোল্ডার ব্যাপারটা হয়ে আছে, একদমই হাতটা উপরে তোলা যাচ্ছে না। তো ডাক্তার এবার এটা টেস্ট করতে দিয়েছে। যদি সুগার না থাকে তাহলে এটা কি থেকে হচ্ছে, বা অন্য কি থেকে অন্য প্রসেস কিভাবে এগোবে সেটা নিয়ে অবশ্যই কথা এগোবে আর কি ডক্টররা। তো সেই জায়গা থেকে সুগার নেই, ভালো লাগছে একটু মনটা। তো কিন্তু হঠাৎ করে এই ভিডিও কয়েকটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। ফার্স্টে রিমি রূপার ভিডিও দেখলাম, তারপর প্রিয়ার ভিডিও দেখলাম। খুব সাবধান প্রিয়া, দেখছো তো, বাচ্চাকে আরও একটু টেক কেয়ার করো। শুটিং সব হবে, অবশ্য করেই সব কিছু হবে, ব্লগিংটা অবশ্য করেই করতে হবে, কিন্তু অত্যাধিক প্রমোশন শ্যুট করতে গিয়ে বাচ্চাটাকে কিন্তু হেলায় আরও শরীর খারাপের দিকে দিও না। আজকে রিমির রূপার চ্যানেলে রূপার ভিডিওটি দেখলাম, খুব কষ্ট লাগলো। অনেক বড় বড় ব্লগারের কাছে ও হেল্প চাইছে, কোথা থেকে মেয়েটির জন্য হেল্প পাচ্ছে না। 2 বছর ধরে ওর হরমোন ট্রিটমেন্টের জন্য প্রচুর 41-42 লাখ টাকা এখনও খরচা আছে। ওর জায়গা জমি বিক্রি করে দিয়েছে, সেখানে ওকে বাড়িতে কথা শুনতে হচ্ছে। খুব কাতরভাবে রিকোয়েস্ট করছে বড় বড় ব্লগাররা ওকে নিয়ে যেন একটা ভিডিও করে, বা ওর ভিডিও কমিউনিটিতে দেয়, কিন্তু আমার চোখে এখনও পড়েনি। তারপরে আমাদের এখানে একজন ব্লগার তো আছেই, শ্রাদ্ধ বাড়ির ব্লগার, সুমির কথা অবশ্য করেই বলছি না, সুমিকে নাকি ও রিকোয়েস্ট করেছিল, সুমির বাবা নাকি বলেছে যে করা যাবে না, ওই চ্যানেলে নাকি রিচ কমে যায়। এগুলো আমার মনে হয়, দেখো আমরা তো অত বুঝি না, আমাদের এই ক্ষুদ্রাতি চ্যানেল রিচ ডাউন আপই নেই, তো রিচ ডাউন হওয়ার তো প্রশ্নই নেই। তো আমাদের ভিডিও করতে যদি কোনো অসুবিধা না থাকে, যদি 5-6জন লোকও যদি দেখে বা কোনোভাবে হেল্প করতে পারে, তো তোমরা সবাই চলে যাবে রূপার ভিডিও দেখতে। ভিডিও দেখে তো আমরা হেল্প করতে পারি, বা ও ওখানে হেল্পিং নাম্বার দিয়েছে, কোনোভাবে কারো চোখে যদি পরে কিছু ওকে হেল্প করতে পারো যেভাবে বলছে। একটা বাচ্চার জন্য সত্যি তোমরা পারলে একটু হেল্প করো। তো তো আমাদের আরেকজন বড় ব্লগার যে প্রবাস থেকে এসছে, অবশ্য করে তাকে আমি শ্রাদ্ধবাড়ি ব্লগারই বলবো। পার্ট বাই পার্ট সে যেভাবে ভিডিও দিচ্ছে, ভেবেছিলাম সেকেন্ড ভিডিওতে আরও কিছু বলার আছে বলবো, তো সেটা আর না বলে এটা ভাবছি এই ভিডিওটা আবার কালকে করব। আজকে আমি 2টোর অধিক ভিডিও একেবারেই তো দিতে পারি না, একটা দিই, জোর বেশি হলে 2টো। তো বাধ্য হলাম আজকে এই ভিডিওটা করতে। তোমরা সবাই এই বাচ্চা মেয়েটির পাশে দাঁড়াও। ফুলের মতো ফুটফুটে একটি ইন্টেলিজেন্ট মেয়ে, তার প্রচুর টাকা দরকার, এবং রূপা কিন্তু এখনও কিউআর কোড দেয়নি। ও ভীষণভাবে হেল্পলেস হয়ে আছে। ও সমস্ত কিছু দিয়ে কিন্তু ও বাচ্চাটির জন্য লড়ে যাচ্ছে, কিন্তু একেবারে যখন মানুষ নিঃস্ব হয়ে যায়, তখন মানুষ কোথায় যাবে? তখন ওই ওয়াইটিতে ভিউয়ার্স, এবং যদি বড় ব্লগার হয় তাদের কাছে একটু হেল্প চায়। তো ওর হয়ে আমিও তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, হাত জোর করেই করছি, ওর পাশে একটু তোমরা থাকার চেষ্টা করো। ও যেভাবে বলছে ওর ভিডিওটা দেখো, যেভাবে তোমরা সাহায্য করতে পারো সেভাবেই করো। যার যেমন সামর্থ্য, টাকা দিয়ে হোক, ভিডিও দেখে হোক, ভিডিও ভিউজ দেখে হোক, বড় ব্লগাররা যাদের চ্যানেল, তারা যদি তাদের কমিউনিটিতে একটু দাও, ওর একটু রিচ আপ হয়, তাহলে মেয়েটি একটু টাকা পায়। যদিও 42 লাখ টাকা মুখের কথা নয়। তো এইটুকুই বলার ভিডিওতে, আর কি বলবো, এই ভিডিও নিয়ে কন্টেন্ট বানাবো সেটা তো একদমই এটা রুচিতে আসে না। তো তোমরা এখানে আমার ইয়েতে দেখবে ট্যাগ করা আছে, যারা জানো না আমার ভিউয়ার্সরা, রিমি রূপা ব্লগ তোমরা দেখবে। আমি আমার ভিডিওতে ডেসক্রিপশানে আমি ট্যাগ করে দিয়েছি, তোমরা ওর চ্যানেলে গিয়ে ওর কী বক্তব্য তোমরা একটু শুনো। এটুকুই বলার। এবারে আসি অবশ্য করে প্রিয়াকে নিয়ে। প্রিয়ার ভিডিও দেখলাম, প্রিয়া ব্যবসা কেন বন্ধ করে দিয়েছে। দেখো প্রিয়া, তোমাকে বারবারই বলি, চোরের উপর রাগ করে মাটিতে ভাত খেও না। তুমি অন্যের উপর রাগ দেখিয়ে, অবশ্যই বুঝতে পেরেছি আমি, তুমি মৌকেই ঠুকেছো। আমি 100% শিওর। প্রথমে ভেবেছিলাম তুমি মন্দিরাকে ঠুকেছো, তারপর দেখলাম মন্দিরা দিয়ে গুণগান করছো। তো
তো তুমি মৌকে বারবার কেন ঠোকো, কী ব্যাপার, করো না এগুলো। তুমি নিজেই বলেছো তোমার চ্যানেলে তুমি কোনো কন্ট্রোভার্সি দেবে না, সুন্দর ভিডিও করবে। আবার দেখো এই কন্ট্রোভার্সি ছাড়া, ওই যে মন্দিরাকে গুরুমা মানো, এছাড়া তুমি যেন এগোতেই পারো না। তুমি ব্যবসা বন্ধ করেছো এবং চাইছো যে অন্য কেউ তোমার দেখা দেখি, তোমাদের এই আশেপাশে ব্লগাররা, তোমার সমসাময়িক ব্লগাররা যারা ব্যবসা করছে, তারা যেন তোমার নামটা বারবার নেয়। কী আসবে তাতে, কী আসবে তাতে? তোমার নামটা নিল, হ্যাঁ, তুমি তাতে কি ধন্য হয়ে গেলে? নাম না নিলেও তুমি ধন্য হওনি। কারুর ভাত কেউ মারতে পারে না, আবার কারুর, তোমার নাম না নিলেও যেমন তোমার কিছু যায় আসে না, একটু তুমি হয়তো আনন্দ পাবে। আনন্দ পেয়ে তোমার কী হবে? তোমার জীবনে তুমি কন্টিনিউয়াস বলছো, আজকে তোমার ভিডিও, তোমার চোখ মুখ, তোমার ভয়েস দেখে মনে হচ্ছে তুমি বিভিন্ন রকম দিক থেকে ভীষণভাবে তুমি একটা মানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। এক তো তোমার মাথায় ওই গাড়ির লোনের একটা ভীষণ প্রেশার, তারপরে তোমার এই বাচ্চাটার আয়ুষের শরীর খারাপ লাগলে আমাকে কিন্তু আমার কিন্তু অন্তত খুব বাজে একটা আতঙ্ক আমাকে গিলে গিলে খায়, বিশ্বাস করো। যেটা আজকে তুমি বললে যে ওর স্কুলে দৌড়োদৌড়ি করতে হচ্ছে, এই করতে হচ্ছে, সেই করতে হচ্ছে, এবং সব থেকে বেকার যে কথাটা তুমি বললে, এখন একটা পরীক্ষা বাকি, এই পরীক্ষাটা হয়ে গেলে বাড়িতে থাকবে, তখন যদি হিমোগ্লোবিনটা একটু আপ হয়। এটা কোন ধরনের কথা পিয়া? বাড়িতে রেস্ট নিলে হিমোগ্লোবিন আপ হবে? তার জন্য তো ওর যে টাইপের ট্রিটমেন্ট, ওকে তো ওষুধ খেতে হবে। হিমোগ্লোবিন কমে যাচ্ছে, তার জন্য যা যা খাওয়ার, যে মানে ঘরের সবজি ফল খাওয়া, সেগুলো খাওয়াতে হবে, ওষুধ খাওয়াতে হবে। এবারে তুমি আগের দিনও বলেছিলে তোমার বাচ্চাকে নিয়ে, তোমার হাজব্যান্ড, আমি বুঝেই গেছি যে তুমি যাবে না এখন, তুমি বাচ্চাটাকে নিয়ে তোমার হাজব্যান্ডকে পাঠাবে। আমি এটা একদম মানে শান্তিতে থাকতে পারি না। তুমি তো জানতে যে তোমার বাচ্চাটা অসুস্থ, এই নিয়ে তো কথা বলাতে অনেক খারাপ কথা তোমার ভালোবাসার ভিউয়ার্সরা বলেছে, সেকেন্ড বাচ্চা, তুমি জানতে তোমার বড় বাচ্চাটা অসুস্থ, হুটহাট তুমি এরকম ধরনের প্রবলেমে পড়বে। তাহলে তুমি যে পৃথিবীতে এসেছে তাকে আমি কখনোই কিছু করবো না, এবং এই ডিসিশনটা তোমারই ছিল। তোমরা সেকেন্ড বাচ্চা প্ল্যান করেই এনেছো, এবং তুমি কি করে জানলে যে তোমার সেকেন্ড বাচ্চা আনলেই তোমার বড় বাচ্চাটার কোনো শরীর খারাপ হবে না? এই কথাগুলো বলতে গেলেই কিছু তোমার ভিউয়ার্স বাজি বাজি কথা বলতে থাকবে, পিয়াকে হিংসা করেন, পিয়াকে এই সময় খারাপ কথা বলছেন। এটা কি মনে হচ্ছে খারাপ কথা? বলো তো প্রিয়া, তুমি আমার ভিডিও দেখে বলো তো। তুমি জানতে, এবং দেখো তোমার ছোট বাচ্চাটার জোর বেশি রাস্তায় বেরিয়ে জ্বর সর্দি কাশি হয়তো হবে, আবার নাও তো হতে পারে। পুনায় ট্রেন জার্নি, তুমি প্লেনে যাবে না, কারণ তুমি ভীষণ পয়সার পিচাস, তুমি ভীষণ মানে মানে পয়সা, মানে বাচ্চার জন্যই তোমাকে পয়সা দেওয়া, আমার এই কথাটা খুব খারাপ লাগে বলতে। তোমার বাচ্চার জন্যই ভিউয়ার্সরা টাকা দিয়েছে, তারা কি দেখতে পায় না যে তুমি বাচ্চাটাকে কিছুভাবে ট্রিটমেন্ট করাতে প্লেনে করে একটু নিয়ে যেতে পারছো না? হ্যাঁ, মন্দিরাকে দেখো তো, তোমার থেকে কি খুব বেশি রোজগার করে পিয়া? মন্দিরা বেড়াতে গেলে সবসময় প্লেনে করে যাতায়াত করছে, আর ট্রিটমেন্টে তুমি একটু প্লেনে করে চেন্নাইয়ে তোমার চারজন মিলে গেলে, একটা রাত থাকলে কি দুটো রাত থাকলে তুমি রীতিমতো তুমি ট্রিটমেন্ট করিয়ে তুমি চলে আসতে পারবে, তাই না? সেখানে তুমি ওর বাবার সাথে ওকে পাঠাবে। তোমার বর ভালো করে কথা বলতে পারে না, ধান শুনতে চাল শুনে আসবে, বাচ্চাটাকে কী ওষুধ বারণ, কী ওষুধ চালু, হয়তো ভুলভালি শুনে এসেছে। যেখানে একটা বাচ্চাটার খুব অসুখটা সিরিয়াস, সেটাকে নিয়ে কোন সাহসে তুমি বলো মার থেকে মাসির দরদ বেশি, কিন্তু তোমরা কীভাবে এটাকে নিয়ে বলো তো ছেলে খেলা বলবো না, মানে গা একটু সিরিয়াস হও। খালি একই কথা, কাজ করতে পারছি না, ঘর গুছাতে পারছি না, চুলোর দুয়ারে যা ঘর গুছানো। তুমি ব্লগিং দিলেই তো যা হোক তোমাকে ভালোবাসে ভিউয়ার্সরা, তোমাকে দেখবে, আমরা সবাই তোমাকে ভিউজ দেবো সেখান থেকে। আর তোমার বাচ্চার ট্রিটমেন্টের টাকা তোমার আছে, ওগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে ব্যাংকে কী করবে পিয়া বলো তো? না কি ভালো বাথরুমে তুমি একদিন ভালো করে বাথরুমে না থাকলে তোমার খুব অসুবিধা হবে। সমস্ত কিছু ঊর্ধ্বে তো তোমার এই বাচ্চাটাকে আগে ট্রিটমেন্ট করা, সব কিছু ছেড়িয়ে বেরিয়ে বসে থাক। আসলে কী বলো তো, মানে পিয়া না একটু মানতেই চায় না যে ওর জীবনটা মন্দিরা, মৌ, তারপরে কল্পনা বা মানে ওদের মতো নয়। মানে মৌয়ের তো ছেলে মেয়ে অন্যরকম কথা, আর পাঁচটা ব্লগার কেউ দেখে এরা প্রমোশন শ্যুট করছে, ওই করছে, সেই করছে, জীবনটা এরকম চালাচ্ছে। সবার তো একরকম কপাল হয় না পিয়া। একটা ফুটফুটের দুটো সুন্দর বাচ্চা পেয়েছো, তাদেরকে সুস্থ করে রাখো। সবার কপাল একরকম হয় না, সবার কপালেই সুখ দুঃখ ভালো খারাপ সব রকম কিছু আছে। দেখো মন্দিরা যখন অসভ্যতা নোংরামো করে, ছিঁড়ে খায় সবাই, কিন্তু তোমার প্রশংসা করে যে পিয়া আজ যাই হোক, পিয়া এতটা বদমাইশ না, পিয়ার শরীর স্বভাব চরিত্র খারাপ না। এই জিনিসগুলো তো তুমি পাচ্ছ বলো ওয়াইটি থেকে, ভালোবাসা, মানুষের ভালো বিশ্বাস, সেখান থেকে তুমি তোমার এই যে বাচ্চাকে, তোমার ছোটো বাচ্চাটা প্লেনে গেলে কিচ্ছু হয় না, আর তোমার ছোটো বাচ্চাটা তো জ্বর সর্দি কাশি হবে, মেডিসিন খাইয়ে দেবে। বেড়াতেও তো লোকেরা যায়, তুমি তো কোথাও বেড়াতে যাও না, মনে করো না এই বাচ্চাটাকে নিয়ে একটু বেড়াতেই যাচ্ছ চেন্নাইয়ের ওখানে,
অনেক কিছু আছে ঘোরার। চেন্নাই, সরি কেন যে চেন্নাই চেন্নাই বলি, আমি পুনায় ইয়ে আছে তোমার, ওই যে গান্ধীজির একটা কস্তুরবা বাইয়ের একটা কস্তুরবা বাইয়ের বাইকে যেখানে আর কি আটক করে রেখে দিয়েছিল, সেই জায়গাগুলো দেখার আছে। খুব একটা যে বেশি কিছু নেই আছে পুনায় তা না, পুনা থেকে ম্যাক্সিমাম লোকেরাই বম্বে পুনা ট্রিপ করে, মহাবালেশ্বর ট্রিপগুলো করে। তো যাই হোক, যেটুকুই হোক একটা অন্য রাজ্যে অন্য একটা জায়গায় যাচ্ছ, এটুকুই আউটিংয়ে বেরোলেই, ট্রিটমেন্টে যাচ্ছ ঠিক আছে, মানে আউটিংয়ে বেরোলেই একটু ভালো লাগবে। তো সেখানে তোমার উচিত না বলো? তুমি কি বলছো এখন অনলাইনে তুমি ট্রিটমেন্ট করাবে? ভাই অনলাইনে কি সব কিছু হয় বাবা? অফলাইনে যে ট্রিটমেন্ট, অনলাইনে কি সব কিছু হয় বলো তো? একটা ভিডিও করে আমি কেমন দেখতে, আমার কেমন গায়ের রং বুঝতে পারছো তোমরা বলো? অরিজিনাল আমি কি, আমার গায়ের রং কীরকম তোমরা ভিডিওতে দেখছো, এখানে তোমরা ফ্ল্যাশ অন হয়ে আছে হয়তো দেখছো, আদৌ কি আমার এই গায়ের রং এই, নাকি আমি এর থেকে ফর্সা, নাকি আমি এর থেকে কালো? তাহলে আমি যদি এরকম ভিডিও কলিংয়ে কোনো ডক্টরের সাথে কথা বলি, সে ডাক্তার কি করে বুঝবে যে আমি কতটা, কি আমার প্রবলেম হচ্ছে? খুব কষ্ট লাগে। দেখো রিমির উপার, এই যে রিমির অবস্থাটা দেখে আজকে যখন ভাবছি একই রোগেই তো অসুস্থ, হ্যাঁ, কারুর মেজর কারুর মাইনার, এত কিছু আমি বুঝি না, কিন্তু তোমার বাচ্চাটা যখন অসুস্থ, তুমি বসে রয়েছো, বাবা শ্যুট করতে পারছি না, কত কাজ জমে আছে, তারপরেও আবার পিছনে পড়ে গেছো কন্ট্রোভার্সি। হঠাৎ করে কেন এই ব্যবসা নিয়ে কন্ট্রোভার্সিতে পড়লে? ওই মন্দিরার ওই অনলাইনে ব্যবসা নিয়ে কথা হচ্ছে, সেই সব কথা কি নিয়ে তোমরা বলছো? দেখো অনলাইনে প্রচুর কেনাকাটা করি এবং খুব স্বাচ্ছন্দ্যভাবে কেনাকাটা করি। কোনো কিছু কিনতে গেলে আগে অনলাইনে দেখি, তারপর যখন বাইরে যাই তারপর অফলাইনেও দেখি। কালকে তো একটু নিউ মার্কেট বিকেলবেলা একটু ঘুরে আসলাম, ইন্ডাকশানের একটা নখ খারাপ হয়ে গেছিলো, সেটা সারাতে, প্লাস ওই টুকটাক ওখানে থেকে আসলেই তো কিছু কেনা হয়েই যায়। তো সেইখান থেকে বলছি যে অনলাইনে তোমাদের থেকে কিনবে তোমাদের ভালোবাসার ভিউয়ার্স, আর সেই আরও 10টা চ্যানেল তোমারই কাছাকাছি চ্যানেল, ওরাও ব্যবসা খুলবে। এবার তোমাদের সবার ভিউয়ার্স এক নয়, সবার ভিউয়ার্স এক নয়, হয়তো কিছু কমন ভিউয়ার্স আছে তোমাদের। এবার যাদের ভালো লাগে তোমার থেকে কিনবে, কখনো ওর থেকে কিনবে, তো দামটা একটু কম রাখলেই কিনবে। আর এই মারিয়া কম রাখতে গিয়ে মন্দিরা তাকে একদম দালাল দিয়ে একদম মারিয়ার ব্যবসাই বন্ধ করে দিয়েছে। যাই হোক, এটা পরের কথা। তুমি কি 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 কন্ট্রোভার্সি করতে বসেছো? ছেলে মেয়ে শরীর খারাপ, মনের দুঃখ, তুমি ওয়াইটিতে বলছো যে ভিডিও করছি কেন? মনের দুঃখ কষ্ট শেয়ার করার জন্য। শেয়ার করতে এসে তুমি কোনো এক ব্লগারকে, সম্ভবত মৌকেই, কারণ তুমি ওকে বেশি ঠোকো, যে আমি সবাই মিলে ব্যবসা করলে চলবে কী করে? তোমার কপালে যদি থাকে, তোমাকে যারা ভালোবাসবে তারা তোমাকেই ভালোবাসবে, তোমার থেকেই নেবে, তোমার থেকেই গিয়ে কিনবে, তাই না? আর সেই হচ্ছে কি কথা। তো তুমি আজকেও সেই কন্ট্রোভার্সি নিয়ে বসে পড়েছো, এই কারণে ব্যবসা বন্ধ করে দিয়েছি। এখন সবার আগে ব্যবসা আমি খুলেছিলাম, আমার দেখে দেখে অনেকে খুলেছে। এগুলো কি ভালো লাগে শুনতে বা বলতে? এগুলো নিয়ে কথা কেন বলো ভিডিওতে? তুমি কন্ট্রোভার্সি ছাড়া, তুমি ম্যান্ডি, তোমরা কি চলতেই পারো না? দুদিন পর পর ভিডিও দিলে কন্ট্রোভার্সি তার মধ্যে দেবেই দেবে, যেন কিছু কথা এর মধ্যে বলতেই হয়। কেন পিয়া, কেন এই কথাগুলো বলো তো, যাতে তোমাকে নিয়ে বসতে হয়? তারপরে তুমি বলছো কি যে এখন আমি একটা অন্যরকম ব্যবসা করছি, তোমরা ওই চ্যানেলে গিয়ে দেখবে, ওই ব্যবসা থেকে আমার অনেক ভালো রোজগার। তাহলে সেটাই বলতে পারতে যে আমি এই ব্যবসাটা এই কারণে বন্ধ করেছি, কারণ আমার ওই ব্যবসায় যেহেতু কোনো ইনভেস্টমেন্ট নেই, কোনো রকম পুঁজি লাগে না, আমি ওই জন্য ওই ব্যবসাটা করে অনেক বেশি রোজগার করছি। তাহলে তো আর মৌকেও ঠুকতে হতো না, না আর কাউকে ঠুকতে হতো, কোনো কথাই হতো না। তারপরে সমানে বলছো যে আমার এত শ্যুট, আমি যে কী করব, আমি কোথা থেকে কি করব, ব্লগ ভিডিও দিতে আমার খুব ভালো লাগে, কাজ না থাকলে ব্লগ ভিডিও দেই না। তুমি ব্লগিংয়ে দাও, কিছু প্রমোশন ভিডিও তুমি বন্ধ করো, তোমার ছেলেটাকে তো আগে সুস্থ করতে হবে, সবার আগে তো ছেলেটাকে সুস্থ করতে হবে। এই একটা মেন জায়গাটা থেকে বারবার বেরিয়ে গিয়ে ওকে ভিডিও কলিংয়ে ডাক্তার দেখাবো, ওকে দুদিন পরে পাঠাবো, কি বলো তাই না? কি বলো তাই না? আমাদের কাছে জিজ্ঞাসা করছো যে, ভিউয়ারদের জিজ্ঞাসা করছো যে বাড়িতে রেস্ট নিলে হিমোগ্লোবিন বাড়বে, আমি তো কোনোদিন শুনিনি। যা বোঝাবে তাই কি বুঝবে বলো? আমাদের ভিউয়ারদের জ্ঞান অত্যন্ত বেশি। আমি তো কমেন্ট বক্সের দিকে মুখিয়ে থাকি, কিছু ভিডিও দিলে ভিউয়ার্সরা এমন সুন্দর সুন্দর পয়েন্টগুলো দেখিয়ে দেয়, আমি ভাবি এরা ভিডিও করে না, কিন্তু এদের কাছে এত সুন্দর সুন্দর পয়েন্ট থাকে, পরে আবার সেই নিয়ে কথা বলতে হয়। তো তুমি কেন
কমেন্ট বক্স অফ কেন আমি জানি না, বাচ্চাটাকে দেখানোর জন্য না নিজে থেকে কমেন্ট বক্স অফ করে রেখেছো আমি জানি না, কমেন্ট বক্স অফ হয়ে আছে তোমার, সেই জন্য কোনো কমেন্ট দেখতে পাইনি। কিন্তু তুমি কথাগুলো ঠিক বলছো না যে তোমার কাজের চাপে সবার আগে খেয়ে না খেয়ে মরতে মরতে মানুষ বাচ্চাকে ট্রিটমেন্ট করায়, আর সেই জায়গা থেকে তুমি বলছো এখন যাব না, এখন ভিডিও কলিংয়ে দেখাবো, আর ওই বাবার সাথে পাঠাতাম, বাবা যাবে না আর আমার বেরোনো হবে না। তাহলে তুমি খুশকে দেখতে গিয়ে আয়ুষকে অবহেলা করছো না বলো? কী হয়েছে, খুশকে নিয়ে চলে যাও, চারজনে মিলে চলে যাও, বাবা মাই তো তোমরা, শরীর খারাপ হলে ওকেও ডাক্তার দেখিয়ে নেবে। বাইরে বেরোলেই বাচ্চা শরীর খারাপ হয়, বাচ্চা নিয়ে লোকেরা বেড়ায় না বলো? বেড়ায় তো। তোমরা কলকাতায় যেভাবে আসা যাওয়া করো, একদিন এসে একটা রাত থাকো, ওই জার্নিটা বাচ্চাটা নিতে পারে না? সুন্দর আরামসে জার্নি নাও না ভাই, কেন বাচ্চারা নিতে পারবে না? ছোটো ছোটো বাচ্চা নিয়ে লোকেরা শিফট হচ্ছে না, এদিক ওদিক যাচ্ছে না। আমার ছেলে মেয়েকে কত ছোটো বয়স থেকে 7 মাসে আমার ছেলেকে নিয়ে গ্যাংটকে গেছিলাম, আর মেয়ের যখন 1.5 বছরও হয়নি, টুকটুক করে হাঁটতে শিখেছে, তখন নাথুলা পাশে গেছিলাম। শরীরের নাম মহাশয়, যেটা স্বভাবে সইবে। আর ছোটো বাচ্চাটার তো মানে সর্দি কাশি ছাড়া ঠাকুর না করে এখনও তেমন কোনো নেই, প্রবলেম নেই। তাহলে ওকে নিয়ে, ও তো যথেষ্ট বড় হয়ে গেছে, ওকে নিয়ে তোমরা যাও। তুমি চিন্তা করছো কোথায় শ্যুট হবে, কোথায় শিট হবে? আসলে কি টাকার চিন্তা করছো? গেলে খরচা হবে। তোমার সব এক্ষুনি দরকার, বাথরুমটা এক্ষুনি কমপ্লিট করতে হবে। এখন কি করা যাবে, বাথরুম তো দরকার, তোমার সত্যিই দরকার, কিন্তু তোমার বাচ্চার যদি অসুস্থ হয়ে পড়ে, মাথায় থাকবে না বলো বাথরুম আর সমস্ত কিছু? মনটা খুব খারাপ লাগছে আজকে তোমার কথা, তোমার সমস্ত কিছু দেখে মনে হচ্ছে তুমি খুব প্রবলেমে আছো। বাচ্চাকে নিয়ে আগে ভাবো পিয়া, খুব খারাপ হবে হয়তো, বলবে মার থেকে মাসির দরদ বেশি যারা বলার, কিন্তু এটা সত্যি কথা। তুমি বাচ্চাকে নিয়ে বেশি করে ভাবো। আর ভিউয়ার্সরা, তোমরা এই রূপার চ্যানেলে একটু গিয়ে ভিজিট করো, আর ওর বক্তব্য ওর মুখ থেকেই শোনো। এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দিও। টাটা।